আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন। চাঁদাবাজেরা একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকার, এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে, যে গত 5 মাসে সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলার আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রোগীদের উপরে, সেখানে রোগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কোনো ছাত্র সংগঠনের নেতা কর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্র দলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশে আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল, তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসু ভিপি দিয়াজুলের উপর সরাসরি ছাত্র দলের সভাপতি, মেয়াদ উত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে। তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন। এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানে সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা আর কোনো ছাত্র সংগঠনের পজিশনে আর ছাত্রদল নাই। এটা কেন্দ্র কমিটি থেকে একবারে রুরাল লেভেল পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্র দলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসি চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত, বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ে যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের, যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে। এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতাকর্মীরা বা ওই এলাকার যারা বিএনপি নেতাকর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।